হ্যালো বন্ধুরা, এখন আমি রান্না করব মুরগির মাংস। তাই মাংসটা ভালো করে কেটে নিয়েছি। এখন ধুয়ে নেব, ধুয়ে নিয়ে রান্না করব। কড়াটা বসাই দিলাম, গ্যাসটা অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম। এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো মাংসের মধ্যে দিলে খুব ভালো লাগে খেতে। এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এখনই ভাজা হয়নি, লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। এ সময় গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে, ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। এখন প্রায় ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব একটা প্লেটে। এখন দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দেব রসুন বাটা, রসুনগুলো থেতো করে নিয়েছি একটু। কাঁচা লঙ্কা দিলাম, রসুনগুলো থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন একটু এগুলো ভেজে নেব, লাল লাল করে ভাজবো। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিলাম, একটু তেল কম হয়েছিল আগে। ভালো করে এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ সবাই, একটু ভাজা হয়ে এসেছে, লাল লাল হচ্ছে। লাল লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এটা প্রায় ভাজা হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে ভাজে নেব। ভালো করে ভাজলে রসুনের গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মুরগির মাংসটা।
মাংসটা কেটে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে একটু মেখে নিব, মাংসগুলো একটু মেখে নেব হলুদ এবং লবণের সাথে। ভালো করে মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জিরে বাটা। জিরেটা আমি শিলপাটায় বাটিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। ওই দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। গুঁড়ো লঙ্কাটা দিলাম, এবার কালারটা খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা একদম দারুণ এসেছে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন একটু ঢাকনা দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে দিলাম। এখন 2 মিনিট হবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুললাম। এখন মাংসটাকে একটু কষিয়ে নেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষা হলে টেস্টটা ভালো আসবে। মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু পরে দিলে নাকি দারুণ টেস্ট হয়। এখন ভেজে নেওয়া লাল লাল আলুগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। এটাকে ভালো করে মেখে নিতে হবে। ওয়াও, দারুণ এসেছে কালারটা। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা।
তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। দেখো মাংসটা কষানো হয়ে গেছে। তারপর একটু ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে অল্প একটু গরম জল দেব। এটাকে ভালো করে কষা হয়ে গেলে একটু গরম জল অ্যাড করে দেব। মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। এখন একটু গরম জল অ্যাড করে দেব। হ্যালো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এখন এটা গরম গরম পোলাওয়ের সাথে দারুণ লাগবে। তুমি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে এটার মধ্যে। এখন এটা আমি নামিয়ে নেব। ওয়াও, দারুণ কালার এসেছে। কেমন লাগলো আমার রান্না?